দেখুন, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে একটু হালকা রোদ ওঠাতে কতটা ভালো লাগছে দেখতে, তাই না? আর এই যে এইটা আমরা যখন আসি এইখানেতে, তখন এইটা স্বস্তির চিহ্ন আর কি, পুজো করে যেমন একটা গৃহপ্রবেশে ঢুকলে যেমন করে না, সেরকম ছোট করে পুজো করে তারপর আমরা এসেছিলাম। নমস্কার বন্ধুরা, বাংলা লাইফস্টাইল চ্যানেলে আরও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে। দেখতেই পেলেন বাইরে কত সুন্দর রোদ বেরিয়েছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এখানেও ভালো ঠান্ডা পড়েছে অন্যবারের তুলনায়। তো দেশেতে কেমন ঠান্ডা পড়েছে, কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আজ এই ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো আজকে সকালবেলায় ব্রেকফাস্টে ছিল ডিম সেদ্ধ, পাউরুটি আর চা। তো পাউরুটি চা খাওয়া গেছে, ডিম সেদ্ধটা করেছিলাম। আর এদিকে মেয়ের দুধ জাল দেওয়াটাও হয়ে গেছে। আর মেয়ের জন্য ফিল্টার এই যে জল, এই যে আর চিনিটাও শেষ হয়ে গেছিলো বলে ওর বাবা চিনি এনেছে। আর মেয়ের জন্য এই যে ফিল্টারের জল এরকম টিফিনে করে রেখে দিই, যতটা প্রয়োজন দুধ জাল দেওয়ার জন্য কিংবা খাওয়ানোর জন্য ততটুকু খাওয়াইয়ে থেকে ফোটানো নয়, বাইরে থেকে ফিল্টার কিনে নিয়ে আসা হয়। আর বোতল থেকে গড়ি বন্ধুরা দেখতেই পেলেন মেয়ে কত সুন্দর ভিডিও করতে শিখে গেছে। আমাদের তো দেখে খুবই অবাক হয়ে যাচ্ছে আর হাসিও লাগছে। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বলছিলাম না যে ফিল্টারের জলটা, ওই স্টিলের ফিল্টারের জলটা না দেওয়া হয় না মেয়েকে, ডাক্তার বারণ করেছে, বাইরে থেকে কেনার কথাই বলেছে। আর না হলে লাগাতে বলেছে ইলেকট্রিকের, সেটা অনেকটা আর কি খরচা সাপেক্ষ বলে ওইটা এখনও ব্যবস্থা করা হয় না। আর এই যে দুপুরে মেনুতে ছিল ভাত, মাছের কালিয়া, ফুলকপি আলু তরকারি আর টমেটো দিয়ে মুসুরের ডাল। ফুলকপি আর তো আলু ফালু দাও না। এই তো একটা আলু অল্প দিয়েছি, ফুলকপিটা এখন ফুলকপি সিজন চলছে শীতকালে, ওই জন্য ফুলকপিটা বেশি দিয়েছি। কাঁটা আছে রে, দিচ্ছি তোকে মা কাজে দেবে। আর এটা মাছের কালিয়া, খাও আস্তে আস্তে তাহলে। হ্যাঁ, এই যে বড়মশাই এখন স্কুটিটা এখন সারাতে চলে গেছে। ওই যে টায়ারটা খারাপ হয়ে গেল না, ওই জন্য আবার গ্যারেজে তো নিয়ে যেতে হলো। আর আজকে একটু বিকেলে বেরোবার আছে, না নিয়ে গেলে তো খুব অসুবিধায় পড়ে যাবে। আবার কাল সকাল থেকে ডিউটি আছে, কখন কাজে লাগে বলা যায়। ওই জন্য তাড়াতাড়ি করে আগে স্কুটিটা সারাতে নিয়ে গেল। তো আপনারাও যদি যেতে চান, দেখতে পাচ্ছেন নামটা দেখে নিলেন, জয় কৃষ্ণা সাই মোটর আর কি। আর তো এটা কাঁচিগোড়াতে হয়। তো আপনারা যারা হায়দ্রাবাদে থাকেন, যদি চারমিনার এলাকায় থাকেন তো ওখানে নিতে পারেন, খুব ভালো সার্ভিস করে দেন দাদাভাইরা। আর ভিডিওটিকে গিয়ে হায়দ্রাবাদে দেখছেন তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। पूरा यूट्यूब में आ जाता। यूट्यूब में देखना, बहुत चलन है मेरा। वायरल हो जाता पूजा कर रहा है।
आज शुक्रवार है, लक्ष्मी माता का पूजा है। তো চলুন বাকি যে কাজটা বাকি আছে সেটা ওনারা করে দেবেন, পুজো করা হয়ে গেল। আর চলুন আপনাদের সঙ্গে কাল রাত্রিরে একটি রেসিপি শেয়ার করি। রেসিপিটি হলো কচকচি, তো এখানে তো চন্দনা বলে। আর এই চন্দনাটা রান্না করার জন্য প্রথমে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, বড় বড় পিস ছিল তাই জন্য ছোটো ছোটো করে নেওয়া হয়েছে। আর নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আর কি সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে প্রেসার কুকারে। তো 4-5টা মতন সিটি হয়ে গেলেই তো আমরা অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা আর কি। আর এইদিকে তার আগে মশলাটা একদিকে করে নেওয়া হচ্ছে। তো মশলার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে দিতে হবে। কোচানো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে একে একে সব গুঁড়ো মশলা, যেমন নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কি। সব মশলাগুলোর সঙ্গে হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। তো এটা না খেতে না খুব ভালো লাগে জানেন তো। এটা গরম রুটির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর ভাতের সঙ্গেও ভালো লাগে। আমরা বেশিরভাগ রুটিটার সঙ্গেই খাই, রুটির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব এরকমভাবে। আর এই সময় নয় গ্যাসের ফ্লেমটা একটু লোয়েতে রাখবে, না নিচে লেগে যাবে, ভালো করে মশলাটা কষানো হবে না। আর এই যে কচকচিটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে যাওয়ার পর ওতে মশলার সঙ্গে অ্যাড করে দেওয়া হলো। এবার এইটার সঙ্গে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে, যেমন মাংস আর কি কষায় না তেমন। তারপর হালকা একটুখানি জল দিয়ে গরম জল, এতে গরম জল দেবেন যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা কচকচিটা সেদ্ধ হয়ে গেছে। তাহলে একটু গরম জল দিয়ে ভালো করে নেড়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবেন। ব্যাস, ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুবই ইজি আর খেতে সত্যি বিশ্বাস করুন খুব ভালো লাগে। কেমন হয়েছে? রান্নাটা তো আজকে তুমিই করেছো। তো চলুন বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগ হইতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, একটি লাইক আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বাই।